বড় ভাইজির জন্মদিনের উপলক্ষে মসজিদে খাবার দিলাম। এটাই থাকছে আজকের এই ব্লগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি দীপামণি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর। আমি কিন্তু ভিডিও শুরুতেই টাইটেল বলে দিয়েছি। আর এখানে আমরা প্রথমে সিদ্ধ করা ডিম ছিলে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। এখানে মাংসের জন্য মশলা কষানো হচ্ছে। মশলার মধ্যে যা যা আছে, জিরা গরম মশলা বাটা, কাঠবাদাম বাটা, চীনাবাদাম বাটা এবং আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি মাংস। পোলা রান্না করার জন্য পাতিলায় আগে তেল গরম করে নিব। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি এবং তেজপাতা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে নিব। আর গাইস, ওইদিকে কিন্তু আমাদের মাংসটা কিন্তু কষানো হচ্ছে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা ঝরানো পোলাওর চাল। এখন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। খুব ভালো করে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। চালটা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিব আগে থেকে করে রাখা গরম পানি। পোলাওটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন উপর দিয়ে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে ধিমা আগুনে রেখে দিব। পোলাও রান্না হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে। এখন আগে থেকে ছিলে রাখা ডিমটা ভেজে নিব। সব কিছু ডান। এখন সব খাবারগুলো প্যাকেট করে ফেলবো। একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিয়েছি পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। আমরা এখন সব কিছু নিয়ে বসে পড়েছি প্যাকেট করতে। এখানে আছে শসা, লেবু, ডিম। প্রথম প্যাকেটগুলো কিভাবে রেডি করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং এরপরের প্যাকেটগুলো আমরা ঠিক এইভাবেই রেডি করব। আমাদের প্যাকেট করা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমরা ব্যাগে রেডি করে রাখবো। এইদিকে ভাইয়ারা চলে আসছে, তাদের প্যাকেট দিয়ে বিদায় দিয়ে দিলাম।